থ্যালাসেমিয়ার মতো মারণ রোগ আক্রান্ত রোগীদের কথা মাথায় রেখেই 19শে জানুয়ারি অর্থাৎ রবিবার বারাসাত পৌরসভার অন্তর্গত কল্যাণপুর এলাকায় শ্রী আদিশক্তি অ্যাস্ট্রোলজিক্যাল ইনস্টিটিউশনের পরিচালনায় ও কল্যাণপুর সবুজ সংঘ এবং কল্যাণপুর অধিবাসীবৃন্দের সহযোগিতায় অনুষ্ঠিত হলো তৃতীয়তম বর্ষ স্বেচ্ছায় রক্তদান শিবির। এই দিন এই রক্তদান শিবিরের অনুষ্ঠান মঞ্চে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বারাসাত পৌরসভার পৌরপ্রধান অশ্বনী মুখার্জি, বাদুফাড়ির ভারপ্রাপ্ত আধিকারিক মানস চক্রবর্তী, বারাসাত পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর বিবর্তন সাহা, 21 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরমাতা তথা বিশিষ্ট নৃত্যশিল্পী অদিতি চক্রবর্তী, শ্রী আদিশক্তি অ্যাস্ট্রোলজিক্যাল ইনস্টিটিউশনের কর্ণধার সৌমেন চ্যাটার্জি, বিশিষ্ট সমাজসেবিকা শুক্লা চ্যাটার্জি সহ আরও একাধিক গুণী ব্যক্তিরা। এই দিনের এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হয়ে দুপুর 1:30 নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন বারাসাত পৌরসভার পৌরপ্রধান, আসুন সেটা একবার শুনে নেওয়া যাক। সৌমেন খুব উদ্যোগী ছেলে ও বরাবরই এই অঞ্চলে দাঁড়িয়ে থেকে মানুষকে সংগঠিত করে মানুষের জন্য কাজ করবে, মানুষের পাশে দাঁড়াবে, এই প্রত্যয় এই বিশ্বাসকে সম্বলিত করে থাকে। এবং এটা আজকের এটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা ধারাবাহিক অনুষ্ঠান এবং প্রতি বছরই আমি ওর অনুষ্ঠানে আসি এবং এই এলাকার মানুষ ওর সাথে সম্পৃক্ত। বিশেষ করে বিবর্তন রয়েছে, অদিতি রয়েছে, এরাও এটা সহযোগিতা করে, আসাদুল মীর প্রত্যেকে আসে, সুতরাং ভালো কাজ করে সমাজের জন্য। মঞ্চে উপস্থিত হয়ে প্রথমেই শিশুদের সঙ্গে ছবি তুললেন। আগামীর ভবিষ্যৎ, আগামীর তাদের উদ্দেশ্যে কি বার্তা রাখছেন? বড় হোক, আমি তো বলছিলাম ওই কথাগুলোই বলছিলাম, ভালো মানুষ হোক। কত বড় বিদ্বান হলো, কত বড় পণ্ডিত হওয়ার সাথে সাথে ভালো মানুষ হওয়া পৃথিবীতে জরুরি। ভালো মানুষ হতে পারলে সমাজ উপকৃত হবে, পৃথিবী উপকৃত হবে, আমার কল্যাণপুর হাসবে, কল্যাণপুরের প্রত্যেকটা মানুষ ভালো থাকবে। দেখুন, প্রথমত আমরা সমাজবদ্ধ জীব, সমাজে আমরা জন্মেছি কিছু উপকার করার, যার যতটা ক্ষমতা আছে সেইভাবে আমরা চেষ্টা করি। এই যে রক্তদান, এখানে আপাতত অনেক মানুষ রক্ত দিচ্ছেন দলমত নির্বিশেষে, বিশেষ করে মহিলারা বেশি এগিয়ে এসছেন এবং আমরা যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন বলি তাদের রক্তদান বেশি এগিয়ে এসছেন। অর্থাৎ এই রক্তটা কে পাবে, কখন পাবে কেউ কিন্তু জানে না, কিন্তু দেখা গেল হয়তো একটা কোনো শিশু ভূমিষ্ঠ হয়েছে, তার হয়তো রক্তের প্রয়োজন, সে পেল, কিংবা কোনো গর্ভধারী মা পেল, কিংবা কোনো দুর্ঘটনা আক্রান্ত কোনো যুবক বা যুবতী, সে আমার ঘরের বোন হতে পারে, মা হতে পারে। দেখুন, প্রথমত আমাদের টার্গেট আছে 60 জন, কারণ এবছর আমরা অন্য একটা টার্গেটে নিয়েছি। আপাতত সেই টার্গেট আমাদের পূরণ হতে চলেছে এবং আপনারা জানেন অনেক রক্তদাতা ছিলেন যারা এই আমাদের বাদুড়িয়াতে পিকনিক ছিল, প্রচুর জ্যাম থাকার ফলে একটু রক্তর গাড়ি লেটে এসছে। প্রশাসন যথেষ্ট সহযোগিতা করেছে, কিন্তু বিভিন্নভাবে চাপের জন্য লেটে আসার পর অনেক রক্তদাতা বিরক্ত হয়ে গিয়েছিলেন, সময়ের অপেক্ষা করতে হচ্ছে, কিন্তু আমাদের তাতেও কিন্তু মোটামুটি আমাদের যা টার্গেট ছিল 60 সেটা পার করে গেছে। দেখুন, আমাদের যেটা করি আত্মনির্ভর একটা প্রশিক্ষণ, যেটাকে বলা হয় মার্শাল আর্ট বা ক্যারাটে। এই যে এখন বাচ্চারা মোটামুটি আপনারা কম বেশি সবাই জানে মোবাইল মুখী হয়ে গেছে, সেখান থেকে মোবাইল থেকে কিছুটা সময় ওদের বের করে নিয়ে এসে শরীর চর্চার সাথে মার্শাল আর্ট, আত্মরক্ষা করার অধিকার সকলেরই রয়েছে, সেটা শেখানো হয়। এখানে প্রতি শনিবার করে ক্লাস হয় এবং বিকাল 3টে থেকে 4:30 পর্যন্ত ক্লাস নেন ব্ল্যাক বেল্ট মিঠুন পাসওয়ান, এবং এখানে 40টা ছাত্রছাত্রী সম্পূর্ণ বিনামূল্যে ক্যারাটেটা শেখেন। ইস্টার্ন সেন্ট্রাল ব্লাড ব্যাংক অফ ওয়েস্ট বেঙ্গল। আমরা তো সমস্ত যুবকদের যদি কিছু নয়, মাসে একটা করে গাছ লাগাই, দেখবেন সামনে আপনার গরমকাল আসছে, প্রচুর গরম বাড়বে এবং যেটা বারবার বিজ্ঞানীরা বলছেন, পরিবেশবিদরা বলছেন যে সমাজের গাছের অভাব কম। এখন থেকে যদি আমরা একটা করে চারা গাছ সবাই যদি লাগাই, মাসে একটা করে, তাহলে দেখবেন আমাদের বৃক্ষরোপণ সুজন কিন্তু দুর্দান্ত হবে এবং এই গরমের থেকে রক্ষা করার একমাত্র প্রকৃতি উপাদান হচ্ছে গাছ। প্রথম বছর নয়, প্রত্যেক বছরই করি এবং আমার কাছে সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর যে বিশ্ব বাংলা লোগো দেওয়া হেলথ কার্ড সেটা আমরা পাই এবং যখনই কোনো রক্তদাতা বা তার পরিবার পরিজন অসুস্থ হয়েছে আমার কাছে এসছে, কার্ড দেওয়ার সাথে সাথে আমরা কিন্তু কোনোদিন শুনিনি যে ব্লাড পাওয়া যাচ্ছে না। অবশ্যই ব্লাড আমরা পাই এবং ব্লাড পাওয়াটা শুধু তাই নয়, সে মানুষকে সুস্থ করে বাড়িও নিয়ে আসি এবং সেই সুখবরগুলো আমাকে দিয়েও যায়। প্রত্যেক বছরও নানান রকম কর্মকাণ্ডে ব্যস্ত থাকে, তার মধ্যে রক্তদান একটি মহৎ কর্মকাণ্ড। রক্তদান করলে কখনো আপনাদের কোনো ক্ষতি হবে না, শরীরেরও কোনো ক্ষতি হবে না।
উপরন্তু যারা রোগগ্রস্ত মানুষ, যারা অসুস্থ মানুষ, তাদের অনেক উপকার হবে, থ্যালাসেমিয়া রোগীদের উপকৃত হবে।